গুড আফটারনুন। আচ্ছা, আজকে 19শে এপ্রিল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু দেখো, মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছে, খুব ট্যান পড়ে গেছে। কাশ্মীরে গেছি আমরা। কাশ্মীরে কিন্তু যতই বরফ ভাবি, ঠান্ডা ভাবি, কিন্তু যখনই আমরা সোনমার্গ বা গুলমার্গে ওপরে বরফের জায়গায় গেছি, সেখানে কিন্তু রীতিমতো গরম লেগেছে এবং কপাল ফাপালে ভর্তি ট্যান হয়ে গেছে। আর আমার স্কিনটা এতই সেন্সিটিভ, ট্যান কিন্তু পড়েছে। অতএব যারা কাশ্মীরে যাবে ভাবছো, ইন ফিউচারে 1 মাস 2 মাস মধ্যে বা পরে নেক্সট ইয়ারে অবশ্যই সানস্ক্রিন অবশ্যই ক্যারি করো। প্রচুর ট্যান পড়ে যায়, সানস্ক্রিন লাগিয়েও কিন্তু ট্যানটা যায় না আমার। অন্তত বাড়িতে এসে ঘষা মাজা করতেই হয়, এবং তারপর বাইরেতে এখানে এসে বাজার ফাজার সমস্ত নিজেকে সব কিছু করতে হয়। কিছু করার নেই, এগুলো নিয়ে আমাদের থাকতে হবে। ট্যানও পড়বে, আবার আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, আজকে আমি তোমাদের কিন্তু খুব সিম্পল একটা, খুব তাড়াতাড়ি চটজলদি ট্যান রিমুভের একটা রেমেডি শেয়ার করছি। হ্যাঁ, এখন চারদিকে মানে ফেসবুক স্ক্রল করলেই দেখছি এইগুলোই আসছে, এবং প্রচুর নানা ধরনের প্রোডাক্টও সেল হচ্ছে ট্যান রিমুভের জন্য। কিন্তু আমি সত্যি কথা বলতে কোনো সেরকমভাবে প্রোডাক্ট খুব ইউজ করি, খুব এমার্জেন্সি ছাড়া ইউজ করি না। যেগুলো মানে একদম ঘরোয়া উপায় হচ্ছে না সেগুলোই, যেমন সানস্ক্রিনটা করি কেনা, বা ভালো একটা ময়শ্চারাইজার রাখতে হয় সেটা একটা করি। হ্যাঁ, ময়শ্চারাইজার তোমরা অ্যালোভেরা জেল এইসব দিয়েও করা যেতে পারে, কিন্তু হোমমেড যতটা হোমমেড করা যায় তা হয়তো একটু দেরিতে মানে এটা আসে আর কি, রেজাল্টটা দেরিতে আসে, কিন্তু এফেক্টিভ হয় অনেক, এবং স্কিনে সব থেকে বড় কথা কোনো ক্ষতি করে না। যাই হোক, কথা আর বেশি বাড়াবো না, কারণ 2:10 বেজে গেছে অলরেডি। দুপুরবেলা চান করতে যাব। প্রচুর দেখো আমার ট্যান পড়ে গেছে, যেহেতু আমি ওখানে তো আমার মানে কাশ্মীরও ট্যান পড়েছে, প্লাস আমাকে এখানে এসেও বাজার ফাজার সর্বস্ব নিজেকেই করতে হয় বলে আমাকে রোদ্দুরেও বেরোতে হয়, এবং এত সেন্সিটিভ স্কিন আমার, মানে সঙ্গে সঙ্গে কালচারটা ছোপ পড়ে যায়। তার কি করা যাবে, কিছু করার নেই। সেটার জন্য ঘরেও আমি কিন্তু রেমেডি ইউজ করি, রেগুলারই ইউজ করি, রেগুলার। হ্যাঁ, সেই জন্যই হয়তো এখনও একটুখানি মানে মুখটা একটু একটু ঠিকঠাক হচ্ছে আর কি, এখনও হয়নি পুরোটা। ঠিক আছে, দাঁড়াও, ফ্যানটা চালিয়ে নিয়ে, যা গরম, মানে থাকা যাচ্ছে না। যাই হোক, আমি কিন্তু একটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করছি, সেটা হচ্ছে কাঁচা দুধ। একদম দুধ কিন্তু কাঁচাই নিতে হবে, ফোটানো দুধ নিলে চলবে না। কাঁচা দুধ আর টমেটো দিয়ে আমি কিন্তু একটা লিকুইড আর কি, ওটা ক্লিনজার হিসেবে আমি কিন্তু ইউজ করবো। চলো দেখিয়ে দিই। দেখো, একটা কিন্তু কাঁচা দুধ, আমি শুধু দুধটা কেটে মানে ওই প্যাকেট দুধ কেটে দুধ কাঁচা একদম অবস্থা রেখেছি, এবং এর মধ্যে একটা টমেটো ভিজিয়ে রেখেছি। কাঁচা পিস টমেটো ছিল, হ্যাঁ, এর মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার এটা আমি কিন্তু মুখে অ্যাজ আ ক্লিনজার হিসেবে ইউজ করব। খুব ভালো এগুলো কিন্তু যদি তোমরা চান করার অন্তত 15 মিনিট আগে করে রাখতে পারো, আস্তে আস্তে কিন্তু ট্যানটা খুব ভালো রিমুভ হয়। আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাই, এবং এই জন্যই তোমাদের সাথে শেয়ার করি। কারণ ডিট্যান প্যাক আমি খুব কম লাগাই, বা আমি লাগাই না। আমি আমার কোনো কাস্টমার আসলে আমার কাছে প্রোডাক্ট সমস্ত থাকে, কিন্তু আমি মানে কাস্টমারদের করে দিই, কিন্তু নিজের কিন্তু কখনও আমি এগুলো লাগাই না। আমি সবসময় হোম রেমেডিতে সবসময় বিশ্বাস করি, হয়তো একটু দেরিতে রেজাল্ট আসে। আচ্ছা দেখো, এই কাপের মুখটা ভেঙে গেছে, একটু ইগনোর করো। হ্যাঁ, যাই হোক, এই কাঁচা দুধ নিয়েছি। এবার আমি ভালো করে মুখটা প্লেন জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেব। ধোয়ার পর এটা লাগিয়ে নেব। চলো দেখো, মুখটা কিন্তু আমি প্লেন ঠান্ডা জলে জাস্ট ভালো করে ধুয়ে নিলাম। যে কোনো প্যাক বা যে কোনো কিছু লাগানোর আগে অবশ্যই মুখটা ঠান্ডা জলে ধুয়ে নেবেন, ঠিক আছে? দিয়ে এই টমেটোটা আমি রেখেছি, টমেটো জুসটা দিয়ে টমেটোটা ইচ্ছে করেই রেখেছি ভিতরে, যতক্ষণ ভেজানো যায় আর কি। দিয়ে এবার এটা আমি জাস্ট, তোমরা লেবুও নিতে পারো, অনেকে লেবু দিয়ে কাঁচা দুধ আর লেবুর রস দিয়েও করে, কিন্তু আমি লেবুটা আমার স্কিনে স্যুট করে না বলে আমি লেবুটা দিই না। ঠিক আছে, মুখটা আরও কালচে ছোপ পড়ে যায়, বা লেবুটা তো পুরো একদম অ্যাসিডিক জিনিস, আমি লেবুটা খুব একটা দিই না। টমেটো তো আছে ব্লিচিং পাওয়ার, কিন্তু আমার স্কিনের জন্য স্যুট করে যায়। আচ্ছা দেখো, এরকম করে লাগিয়ে নেবে। কাঁচা দুধ কিন্তু অবশ্যই নিতে হবে, কাঁচা দুধ ছাড়া কিন্তু দুধ ফোটানো অবস্থায় ওটা অতটা ফ্রুটফুল হয় না। দুধটা কাঁচা থাকাকালীন ইউজ করবে। একটু কাপে ঢেলে নেবে, নিয়ে ওটা ফ্রিজে রেখে দেবে, একদম ঠান্ডা হয়ে গেলে তারপর এটা মুখে অ্যাজ আ ক্লিনজার হিসেবে ইউজ করো। এটা কিন্তু খুব ভালো সান ট্যানটা করে দেয়। ঠিক আছে, আমি গলায় ফলায় আমার এই হাত ফাত পুরো কালো হয়ে গেছে,
আমি সব জায়গাতেই যেখানে যেখানে এক্সপোজ জায়গা আর কি, হ্যাঁ সেখানে সেখানে কিন্তু আমি লাগাবো। আর দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নেবে, তাহলে কিন্তু একটা রিল্যাক্স, একটা মানে স্কিনটাতেও একটা ব্লাড সার্কুলেশন ভালো হবে। আমি গলা ফলা সবেতেই লাগিয়ে নেব, নিয়ে 15 থেকে 20 মিনিট রাখবো, রেখে চান করে নেবো। ঠিক আছে, স্কিনটা কিন্তু খুব মানে ট্যানটা কিন্তু অনেক অংশে কমে আর কি। ঠিক আছে, তাই এই রেমেডিটা তোমরা ইউজ করো। গরম যা পড়েছে, আমাদের রোদ্রেও বেরোতে হবে, কিছু করার নেই, কাজে তো বেরোতেই হবে। হ্যাঁ, এবং সেটা এসে যদি ঝটপট করে রেগুলার করো, তাহলে কিন্তু ট্যানটা পড়বে না। আর একেবারে যখন পড়ে যাবে তখন তোমরা ভালো ভাববে এটা ফেসিয়াল করলে ঠিক হয়ে যাবে, বা ভালো একটা করলে, ওইটা কিন্তু হয় না। তখন কিন্তু ফেসিয়াল অত এফেক্টিভ কাজ করে না। ফেসিয়াল করলে সেটা রাজার পার্সোনাল ব্যাপার, সেটা করতেই পারো, কিন্তু হোম রেমেডি রেগুলার একটা করে যদি কিছু লাগাও, মানে মুখে যদি কিছু একটা লাগিয়ে জিনিসটাকে তুলে দাও, মানে যেদিনকার করবে সেদিনকারই যদি তুলে দাও, তাহলে কিন্তু অতটা ট্যানটা পড়বে না আমাদের। ঠিক আছে, চলো সবাই ট্রাই করো। টাটা, ভালো থেকো।